দুইজন মানুষের খুনের শাস্তি মাত্র ৩০০ শব্দের একটি রচনা। ডাক্তার তার ব্লাড স্যাম্পল ডাস্টবিনে ফেলে দেয়। পুলিশ স্টেশনে তাকে পিৎজা ও বার্গার খাওয়ানো হয়। অনিশ আওয়াদ্যা বারসিঙ্গাপুর, মধ্যপ্রদেশ। সে ছোটবেলা থেকেই ব্রাইট স্টুডেন্ট ছিল, সেই সাথে অ্যানিম্যাল লাভার ও হেল্পফুলও ছিল। অনিশ বাড়ির বড় ছেলে হওয়ায় সে জানতো তাকে তাড়াতাড়ি লাইফে কিছু করে ফ্যামিলির পাশে দাঁড়াতে হবে। তাই সে যখন পুনেতে DY পাটিল ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পেল, সে খুব খুশি ছিল। বাবা মার থেকে দূরে পুনেতে শিফট হওয়ায় তার মনটা একটু খারাপ ছিল, বাট সে জানতো লাইফে সফলতা পেতে গেলে বলিদান দিতে হয়। তোমরা যারা জব বা পড়াশোনার জন্য বাড়ি থেকে দূরে কোথাও থাকো, তারা জানো ফ্যামিলি থেকে দূরে থাকাটা কতটা কঠিন। পড়াশোনার পাশাপাশি অনিশ ফটোগ্রাফি, ট্রাভেলিং ও ছবি আঁকতে খুব ভালোবাসত। 4 বছর ইঞ্জিনিয়ারিং পড়ার পর অনিশ একটা সফটওয়্যার কোম্পানিতে জব পায়। জব পাওয়ার পর অনিশ খুব খুশি ছিল, কারণ এখন সে তার ফ্যামিলিকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে পারবে এবং তার ছোট ভাইয়ের পড়াশোনার দায়িত্ব নিতে পারবে। পুনেতে অনিশের অনেক ভালো বন্ধু হয়ে যায়, এই জন্য পুনে এখন অনিশের অনেক ভালো লাগতে শুরু করে। ভালো কিছু বন্ধু পেলে যাদের সাথে তুমি মনের কথা শেয়ার করতে পারবে, মজা করতে পারবে, ঘুরতে যেতে পারবে, সেই জায়গাটাও তোমার আস্তে আস্তে ভালো লাগতে শুরু করবে। অনিশের অনেক ভালো বন্ধুর মধ্যে একজন ছিল অশ্বিনী কোষ্ঠা। অশ্বিনী কোষ্ঠাও মধ্যপ্রদেশের জাবলপুর থেকে ছিল। সে ছোটবেলা থেকেই ব্রাইট স্টুডেন্ট ছিল এবং ক্লাসে টপ করত। অশ্বিনী কোষ্ঠা বাড়ির ছোট মেয়ে হওয়ায় বাড়ির সবাই তাকে খুব ভালোবাসতো। এক কথায় বাড়ির লাডলি ছিল সে। অশ্বিনী ইঞ্জিনিয়ারিং পড়ার পর পুনেতে একটা কোম্পানিতে জব পায়। তার জব পাওয়াতে ফ্যামিলির সবাই খুব খুশি ছিল। অশ্বিনী কর্মসূত্রে পুনেতে থাকায় তার বাবাকে রোজ কল করে তার লাইফের ছোট ছোট আপডেট দিত, যেমন আজ সে সারাদিন কি করলো, কোথায় গেল, কার সাথে গেল, এই সব কিছু নিয়ে আলোচনা করত। 18ই মে 2024 অশ্বিনী তার বাবাকে কল করে বলে অনেকদিন হলো তার বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হয়নি, আজ তাই সে তার বন্ধুদের সাথে দেখা করবে, একসাথে খাওয়া দাওয়া করবে, অর্থাৎ একটা ছোট পার্টি করবে। তার বন্ধুদের মধ্যে অনিশও সেই পার্টিতে ছিল। পুনের কল্যাণীনগরের একটি রেস্টুরেন্টে সব বন্ধুরা একত্রিত হয়। তারা অনেকদিন পর দেখা করছিল বলে তাদের কথাই শেষ হচ্ছিল না। একে অপরের লাইফ আপডেট, ফিউচার প্ল্যান, হাসি মজা, খাওয়া দাওয়া করতে করতে অনেক রাত্রি হয়ে যায়। রাত্রি যখন 2টো বাজে, তখন তারা ডিসাইড করে অনেক রাত্রি হলো, এবার নিজের নিজের রুমে যাওয়া যাক। অনিশ ও অশ্বিনী একটা বাইকে যাচ্ছিল। অনিশ বাইক চালাচ্ছিল। একটা জায়গায় ইউ টার্ন নিতে হয়। সে ভালোভাবে দেখে ইউ টার্ন নেয়, নিজের সেফটি ও পেছনে বসে থাকা অশ্বিনীর সেফটির জন্য। কিছু সেকেন্ডের মধ্যে তাদের এত বড় একটা ধাক্কা লাগতে চলেছে, সেটা তারা স্বপ্নেও ভাবতে পারেনি। একটি সুপারকার 200 কিলোমিটার ঘন্টায় তাদের বাইকে এসে সজোরে ধাক্কা মারে। সুপারকারের স্পিড এতটাই বেশি ছিল যে আশেপাশের লোকজনের 2 সেকেন্ড সময় লাগে এটা বুঝতেই যে এটা কোনো গাড়ি ছিল নাকি হাওয়ার কোনো ঝোঁকা। 200 কিলোমিটার ঘন্টায় চলা কোনো সুপারকার যদি কোনো বাইকে ধাক্কা মারে, তাহলে বুঝতেই পারছো ওই বাইকের কি হবে আর ওই বাইকে বসে থাকা যাত্রীদের কি অবস্থা হবে। সুপারকার ও বাইকের ধাক্কা হওয়ার পর বাইকের পেছনে বসে থাকা অশ্বিনী 20 ফিট দূরে গিয়ে রোডে পড়ে, 20 ফিট দূরে। আর অনিশ সামনে দাঁড়িয়ে থাকা একটা গাড়িতে সজোরে ধাক্কা খায়। দুর্ভাগ্যবশত দুজনেই অন দ্য স্পট মারা যায়। অনিশ ও অশ্বিনী কিছু সময় আগে বন্ধুদের সাথে হাসি মজা করছিল, আর এখন তাদের ডেড বডি পড়ে রয়েছে রাস্তাতে। এই দুইজনের নৃশংস মৃত্যুর জন্য দায়ী ছিল সুপার পর্শ কারের চালক, যার কাছে অন্যের জীবনের কোনো মূল্য নেই। কে ছিল এই চালক? বেদান্ত আগরওয়াল, পুনে শহরের বড়লোক বিজনেসম্যান ও ব্রহ্মা রিয়েলটি প্রাইভেট লিমিটেড কোম্পানির মালিক বিশাল আগরওয়ালের ছেলে, যার বয়স 17 বছর 8 মাস। 18 হতে 4 মাস বাকি। 12-এর এক্সাম পাশ হওয়ার খুশিতে বেদান্ত আগরওয়াল তার বন্ধুদের নিয়ে পার্টি দিচ্ছিল। প্রথমে
তারা একটি বারে যায়, সেখানে 48,000 টাকার ড্রিঙ্ক ঘটাঘট খেয়ে ফেলে। 48,000 টাকায় কতগুলো ড্রিঙ্ক আসতে পারে তাহলে চিন্তা করুন তারা কতটা ড্রাঙ্ক ছিল। বেদান্তের বয়স 18ও হয়নি, 4 মাস বাকি ছিল। জানা সত্ত্বেও বারের দুজন এমপ্লয়ি তাকে ড্রিঙ্ক সার্ভ করে। বেদান্তের সাথে তার ড্রাইভারও এসেছিল। এক্সট্রিমলি ড্রাঙ্ক হওয়ার পরেও বেদান্ত বলে, আজ গাড়ি তেরা ভাই চালায়েগা। বেদান্ত ড্রাইভারকে বলে গাড়ির চাবি দিতে, কিন্তু ড্রাইভার মানা করছিল। ড্রাইভার যখন পেরে উঠছিল না, তখন সে তার বাবা বিশাল আগরওয়ালকে কল করে। এখানে যদি কোনো রেসপন্সিবল ফাদার হতো তাহলে সে তার ছেলেকে বলতো, তুমি ড্রিঙ্ক করেছো, ড্রাইভ করবে না। কিন্তু বেদান্তের বাবা বিশাল আগরওয়াল উল্টে ড্রাইভারকে বলে, এত টাকার গাড়ি কিনেছি কার জন্য, ওকে চালাতে দে। বেদান্তকে চাবি দেওয়ার পর বেদান্ত, ওর ফ্রেন্ড ও ড্রাইভার গাড়িতে উঠে পড়ে। তারপর বেদান্ত গাড়ির অ্যাক্সেলেটারে পা দেয় আর গাড়ি 200 কিলোমিটার গতিতে হাওয়ার সাথে কথা বলছিল। তারপর যা হলো, গাড়ি সরাসরি আনিশ ও আশ্বিনীর বাইকে ধাক্কা মারে। ফটোতে গাড়ির ড্যামেজ দেখে বুঝতেই পারছো কতটা জোরে টক্কর হয়। এত জোরে শব্দ হয়, আশেপাশের লোকজন ছুটে আসে ঘটনাস্থলে। লোকজন ছুটে এসে দেখতে পায় বাইক ও গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। দুটো ডেড বডি পড়ে রয়েছে 20 ফিট দূরে। কারের এয়ারব্যাগ খুলে আছে। সবকিছু এত তাড়াতাড়ি হয়, বেদান্ত বুঝে উঠতে পারেনি যে সে দুজনকে মেরে ফেলেছে। তারপর সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, বাট গাড়ির এয়ারব্যাগ খুলেছিল বলে সামনে দেখতে পাচ্ছিল না, তাই সে পালাতে পারেনি। পাবলিক সেখানে এসে বেদান্তকে গাড়ি থেকে টেনে বের করে মারতে শুরু করে। কিছু সময় পর পুলিশ সেখানে এসে বেদান্তকে অ্যারেস্ট করে নিয়ে যায়। অ্যারেস্ট করার 15 ঘন্টার মধ্যে সে বেলে ছাড়াও পেয়ে যায়। যে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করে অ্যাক্সিডেন্ট করে দুজন নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেয়, উইদিন 15 আওয়ার্স, 15 ঘন্টার মধ্যে সে বেলে ছাড়াও পেয়ে যায়। আপনারা চিন্তা করবেন না, বেলে ছাড়া পাওয়ার জন্য তার কঠিন শাস্তি হয়। তাকে রোড অ্যাক্সিডেন্ট অ্যান্ড সলিউশনের ওপর 300 ওয়ার্ডের রচনা লিখতে হয়। 300 ওয়ার্ডের এসে লিখতে হয় তাকে। এত কঠিন শাস্তি হয়েছে কখনো কারো? চিন্তা করা যায়। এবং তাকে 15 দিন পুলিশের সাথে ডিউটি করতে হবে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের জন্য। অ্যাডিকশন ছাড়ানোর জন্য তাকে কাউন্সেলিং সেশন নিতে হবে। কত কঠিন শাস্তি চিন্তা করা যায়। দুজন মানুষকে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করে নৃশংসভাবে হত্যা করার পর এত কঠিন শাস্তি ভাবা যায়? ওই যে বললাম, বেদান্তের বাবা বিশাল আগরওয়াল পুনে শহরের বড় বিজনেসম্যান। সে টাকা পয়সা দিয়ে সবকিছু কিনে নিয়েছে তার ছেলে বেদান্ত আগরওয়ালকে বাঁচানোর জন্য। কিন্তু আপনারা ভেবে দেখেছেন আনিশ ও আশ্বিনীর বিচারের কি হবে? তারা কি আদৌ বিচার পাবে? তারপর আসে সোশ্যাল মিডিয়ার পাওয়ার। পরে যখন অ্যাক্সিডেন্টের সিসিটিভি ফুটেজ এবং বেলের কন্ডিশন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, মানুষ দেখে অবাক। দুজনকে মার্ডার করার শাস্তি মাত্র 300 ওয়ার্ডের একটি রচনা ও 15 দিন ডিউটি। বড়লোক মানুষের জন্য কতটা সহজ সবকিছু, তাই না? তারা টাকা দিয়ে সবকিছু কিনতে পারে, পুলিশ, ল, জাস্টিস। খবরের সূত্র বলে ওই রাত্রে পুলিশ স্টেশনে কোটি টাকার লেনদেন হয়। রাত্রে পুলিশ স্টেশনে বক্স বক্স পিৎজা, বার্গার আসতে থাকে। পুলিশ, ল এবং জাস্টিসের এরকম হীন আচরণ দেখে সোশ্যাল মিডিয়াতে মানুষ প্রোটেস্ট দেখাতে শুরু করে। সোশ্যাল মিডিয়ার প্রোটেস্ট দেখে জুবিনাইল কোর্ট বেদান্তের বেল ক্যান্সেল করে দেয়, তাকে আবার কাস্টাডিতে নেওয়া হয়। পরের দিন বেদান্তের ব্লাড স্যাম্পল কালেক্ট করে হসপিটালে পাঠানো হয় বেদান্তের ব্লাডে অ্যালকোহল ছিল কিনা এক্সামিন করার জন্য। এখানেও আবার টাকার খেল। সেশন হসপিটালের ডক্টর ও এমপ্লয়ি বেদান্তের ব্লাড স্যাম্পল ডাস্টবিনে ফেলে দেয়। ভাবতেও অবাক লাগে, একজন অপরাধীর ব্লাড স্যাম্পল ডাস্টবিনে ফেলে সেখানে অন্য একজনের ব্লাড স্যাম্পলের সাথে এক্সচেঞ্জ করে রিপোর্ট তৈরি করা হয়, যাতে ব্লাডে অ্যালকোহল ধরা না পড়ে। বেদান্তের ফাদার ও গ্র্যান্ডফাদার ড্রাইভারকে 2 দিন আটকে রেখে ফোর্স করে
এটা স্বীকার করানোর জন্য যে গাড়ি সে চালাচ্ছিল। এর জন্য তাকে অনেক টাকার লোভ দেখানো হয়। বড়লোকেরা কিভাবে অসহায় গরিব মানুষকে ব্যবহার করে শুধুমাত্র নিজেদের বাঁচানোর জন্য। ড্রাইভার দুদিন বাড়িতে যায়নি দেখে তার স্ত্রী বিশাল আগরওয়ালের বাংলোতে এসে তার স্বামীকে ছাড়িয়ে পুলিশ স্টেশনে এফআইআর লিখে। বেদান্তের বাবা বিশাল আগরওয়াল যখন জানতে পারে পুলিশ তাকে অ্যারেস্ট করতে আসছে, তখন সে পুলিশকে কনফিউজ করার জন্য একটি গাড়ি মুম্বাই ও একটি গাড়ি পুনেতে পাঠিয়ে দেয়, আর সে বন্ধুর একটি গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু এটা তার জানা ছিল না যে তার বন্ধুর গাড়িতে ট্র্যাকিং ডিভাইস আছে। পুলিশ কার ট্রেস করে বিশাল আগরওয়ালকে অ্যারেস্ট করে। বারের ওনার ও এমপ্লয়ি এখন পুলিশ কাস্টাডিতে, যারা বিশালের আন্ডার এজ জানা সত্ত্বেও ড্রিঙ্ক দেয়। যে ডক্টর ও মেডিকেল স্টাফ বেদান্তের ব্লাড স্যাম্পল ডাস্টবিনে ফেলে দেয় তাদের সাসপেন্ড করা হয় এবং পুলিশ এখনও তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। যে পুলিশ অফিসার দুটো ভালোভাবে ইনভেস্টিগেশন না করে বেদান্তকে বাঁচানোর চেষ্টা করে তাদের সাসপেন্ড করা হয়। এই কেস থেকে একটা কথা পরিষ্কার যে টাকা দিয়ে পুলিশ, ডক্টর, জুডিশিয়ারি সিস্টেম, ইভেন লকেও কিনে নেওয়া যায়। বেদান্তের বাবা ও পুরো সিস্টেম বেদান্তকে বাঁচানোর চেষ্টা করে, যেখানে পুরো সিস্টেমের দায়িত্ব ছিল আনিশ ও অশ্বিনীকে জাস্টিস পাইয়ে দেওয়ার। যাই হোক, আনিশ ও অশ্বিনী তো আর ফিরে আসবে না, কিন্তু তাদের ফ্যামিলির দাবি বেদান্তকে যেন অ্যাজ অ্যান অ্যাডাল্ট, অর্থাৎ তার 18 বছর হয়েছে, এটা মেনে শাস্তি দেওয়া হয়। যে ছেলে ড্রিঙ্ক করতে পারে, ড্রিঙ্ক করে গাড়ি চালাতে পারে, দুজনকে মার্ডার করতে পারে, তাকে অ্যাজ অ্যান অ্যাডাল্ট ট্রিট করা উচিত না উচিত নয়? আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানান। এখানেই ছিল আজকের কেস, পুনে পরশে কার অ্যাক্সিডেন্ট। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।